আমরা এখানে কেন উপস্থিত হয়েছি সবারই জানা। আর যারা আমার আগে বা পরে কথা বলছেন বলবেন সবাই আমার চেয়ে জ্ঞানী গুণী। আমি আপনাদের সামনে দুই তিনটা কথা বলবো অল্প সময়। আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহর আইন কোরআনের শাসন যতদিন চলছে ততদিনই মানুষ শান্তিতে ছিল। এই শাসন আমাদেরকে আল্লাহ দেওয়ার জন্য ওয়াদা করেছেন। ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যদি ঈমান আর আমল ঠিক করো তো আমি আল্লাহ লা ইস্তাখলিফান্নাকুম ফিল আরদ, জমিনের নেতৃত্ব ফেরায় দেব। অতএব আল্লাহ বলেন কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বপুরুষকে যেমন দিয়েছি। আল্লাহ কেমনে দিয়েছেন দূরের কথা, পরে কাছেরটা বলি। আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 56 লক্ষ বর্গ কিলোমিটারের শাসন করেছেন। শাসন শুধু মানুষের উপরে ছিল না। মদিনায় ভূমিকম্প শুরু হইল, হযরত ওমর লাঠি দিয়ে ঘাই দিয়ে বললেন, থাম জমিন থাম। 1444 বছর চলে আর মদিনায় ভূমিকম্প আসে নাই। নীল নদে পানি নাই। জাহিলি যুগের প্রথা ছিল নারীকে বিসর্জন দিতে হবে, কুমারী নারী। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর বললেন, না, এ কুসংস্কার ইসলামী যুগে চলবে না। অতএব আমার চিঠি নীলনদকে পৌঁছাইয়া দাও। হযরত ওমর চিঠি লিখলেন, হে নীলনদ, যদি তুমি মানুষের খেদমত না করতে পারো তোমাকে মাটি দিয়ে মিশিয়ে দেব। তুমি আল্লাহর হুকুমে পানি দেওয়া শুরু করো। চিঠি নদীর মাঝখানে রাইখা আসার আগেই নদী ভরপুর হয়েছে, আজ পর্যন্ত আর শুকায় নাই। হযরত সাদ বিন তারিক বিন জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পেন বিজয় করতে যায় যখন শহরে ঢুকতে পারে নাই, জঙ্গলকে বক্তব্য দিয়ে বলে, জঙ্গলের সিংহ বাঘ বল্লুক, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী, আজ রাত এখানে যাপন করব, জঙ্গল খালি করে দাও। তো শুধু সাপ বিচ্ছু আর বাঘ বল্লুক নয়, পিপিলিকা পর্যন্ত ডিম মুখে করে জঙ্গল খালি করে দিয়েছে। অতএব এদেশের দায়িত্ব উলামায়ে কেরাম আমরা জোর করে নেই, নবী দিয়েছেন। নবী বলেছেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলুহু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাবিলাল জাহিলিন। এই ইসলামের ভিতরে কেউ ঢুকাইতে চাইলেও বর্ডার গার্ড যেমন ঢুকতে দেয় না, অবৈধভাবে কোনো মাল দেশ থেকে বাইর করতে গেলে বিজিবি যেমন বের হতে দেয় না, আল্লাহ পাক উলামায়ে কেরামকে দেশের বর্ডার গার্ড বানাইছে। অতএব ট্রান্সজেন্ডারের ফাজলামি এদেশে ঢুকতে পারে নাই। তাসলিমা নাসরিন কোরআনের ভুল ধরেছিল, টিকতে পারে নাই। সালমান রুশদি নবীজির বিরুদ্ধে কথা বলেছিল, মাটির নিচে লুকায় থাকতে হয়েছে। রাজীব হায়দারের মতো নাস্তিক আর বেঈমান যখন এই দেশে আল্লাহর রাসূলকে অপমান করেছে, ওর মাটির নিচে যাইতে হয়েছে। অতএব নতুন করে আমাদের কিছু বলার নাই। দায়িত্ব আমরা চাই নাই, দায়িত্ব আমাদেরকে আল্লাহ দিয়েছে। আমরা চাউল আর গম আর কারেন্টের খাম্বার আন্দোলন করি না, আমরা ইমানি আন্দোলন করি। এই দেশের মানুষ ইমান চায়। অতএব যারা শিক্ষার নামে মানুষকে বানরের বাচ্চা বানাইতে চায়, এই রকম বুদ্ধিজীবী শিক্ষক আর এই রকম বুদ্ধিজীবীদের আমরা দেশে দেখতে চাই না। যেই শিক্ষা আল্লাহ দিয়েছেন সেই শিক্ষায় জাতি শিখবে। এই জন্য এই মুসলমান আল্লাহ পাক শাসন দিয়েছিলেন। 1200 বছর বাগদাদ শাসন করেছে মুসলমান, 780 বছর শাসন করেছে স্পেন মুসলমান, 550 বছর ভারত শাসন করেছে মুসলমান শাসন করতে পারে। অতএব কেউ যদি মনে করে বাংলার জমিনকে মুহূর্তের মধ্যে গিলে খায় ফেলবে, এত সোজা নয়। আমি ওই জায়গাও বলেছি, তোমরা গরুর মুত খাও, আমরা গরু খাই, ঠিক না বেঠিক? তোমাদের গাই হলো মা, তোমাদের আব্বা হলো অস্ট্রেলিয়ান ষাঁড়। অতএব
আমাদের নিয়ে নয়। এই বাংলার জমিনে যদি বাংলা ভাইয়ের বিচার হতে পারে, এরশাদ শিকদারের বিচার হতে পারে, কোথাকার চিন্ময় কুমারকে বন্দী করার কারণে বাংলার জমিনের আদালতে অস্ত্র নিয়ে হিন্দুর বাচ্চা আক্রমণ করে, মসজিদ ভাঙ্গে, আইনজীবীকে হত্যা করে, এত বড় স্পর্ধা কোথায় পাইল? কারা দাঁড় করেছিল? 92 ভাগ মুসলমানের দেশে মধুখালীতে হাফেজে কোরআন শহীদ করেছে। আগুন দিয়ে পোড়ানোর জন্য পেট্রোল নিয়ে আসছে, সে রক্তের দাগ এখনো শুকায় নাই। অতএব সংখ্যালঘুদেরকে বলতেছি, আমাদের দেশে তোমরা থাকবা, তোমরা আমাদের ভাই। তোমাদের দোকানের বেচা কেনা আমরা বন্ধ করলে 1 টাকাও বেচা কেনা করতে পারবা না। তোমাদের দাদারা আমাদেরকে আলু আর পেঁয়াজ দেবে না, ওরা নিজেরাই মরতেছে। অতএব আমি বলতে চাই, এই দেশের মুসলমানকে ভয় দেখায় লাভ নাই। আমি আমার এদেশের হিন্দু ভাই সংখ্যালঘু যারা